আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। বিদ্রোহী কবির এই জ্বালাময়ী কবিতা নিশ্চয়ই পড়েছেন, কিন্তু যদি বলি শুধু কবিতায় নয়, অন্য কোথাও কাজী নজরুল ইসলাম ছিলেন আরও ঝঞ্ঝা, আরও ঘূর্ণি, আরও বিদ্রোহী, তাহলে কি বিশ্বাস করবেন? আজ নজরুল জয়ন্তীতে জানব কাজী নজরুল ইসলামের আরেক বিদ্রোহী সত্তাকে। ২০ শতকের শুরুতে যখন ব্রিটিশরা মানুষের ভূখণ্ডই নয়, তাদের চিন্তাকেও শিকল পরাচ্ছিল, তখন নজরুল শুধু খবর পরিবেশন করতে আসেননি, তিনি এসেছিলেন সংবাদপত্রের ভাষা দিয়ে ঔপনিবেশিক শাসনের ভিত কাঁপিয়ে দিতে। গল্পটা প্রথম বিশ্বযুদ্ধের শেষ দিকের ১৯২০ সাল। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে কাজ করার পর পল্টন থেকে কলকাতায় ফিরে এলেন নজরুল। চারপাশ তখন ব্রিটিশ বিদ্রোহী আন্দোলনে উত্তাল। তখন তিনি যুক্ত হলেন সাংবাদিকতায়, তবে খুব দ্রুতই বুঝলেন যে ভদ্র আর সংযত ভাষায় দূর থেকে বুদ্ধিবৃত্তিক কথা বলা তাঁর স্বভাব নয়। যেখানে অন্য সব পত্রিকা ব্রিটিশদের ভয়ে পা টিপে টিপে চলত, নজরুল সেখানে বেছে নিলেন সরাসরি প্রতিরোধের পথ। ১৯২২ সালের ১১ই আগস্ট তিনি প্রকাশ করলেন সাপ্তাহিক পত্রিকা ধূমকেতু, নামের মতোই, যা হঠাৎ এসে পরাধীনতার অন্ধকার চিরে দিল। স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই পত্রিকাকে স্বাগত জানিয়ে আশীর্বাদ বার্তা পাঠিয়েছিলেন। অসহযোগ আন্দোলন ব্যর্থ হওয়ার পর যখন চারিদিকে তীব্র হতাশা, তখন এই ধূমকেতু বাঙালির ঝিমিয়ে পড়া রক্তে আবার বিপ্লবের আগুন ধরিয়ে দেয়। নজরুলের এই সাংবাদিক জীবনের সবচেয়ে থ্রিলিং এবং নাটকীয় মোড় আসে ১৯২২ সালের সেপ্টেম্বরে। ধূমকেতুর শারদীয় সংখ্যায় তিনি প্রকাশ করলেন একটি কবিতা, আনন্দময়ীর আগমনে। বাইরে থেকে এটি দেবী দুর্গার আবাহন মনে হলেও ব্রিটিশ সরকার এর ভেতরের আসল রূপটা ধরে ফেলে। এটি আসলে ছিল সশরীরে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক প্রকাশ্য বিদ্রোহের ডাক। ব্যালেন্স করার কোনো চেষ্টাই নজরুল করেননি। ফলাফল যা হওয়ার তাই হলো। কবিতাটিকে রাষ্ট্রদ্রোহী ঘোষণা করা হলো এবং ধূমকেতুর অফিসে পুলিশি অভিযান চলল। এরপরে নজরুলকে গ্রেফতার করে ১৯২৩ সালের জানুয়ারিতে দেয়া হলো ১ বছরের সশ্রম কারাদণ্ড। কিন্তু লোহার গরাদ কি আর এই ঘূর্ণিকে আটকে রাখতে পারে? জেলের ভেতরে বসে তিনি লিখলেন অবিস্মরণীয় প্রবন্ধ রাজবন্দির জবানবন্দি। শাসক বদলে গেল, জেলখানা বদলে গেল, কিন্তু নজরুলের কলম থামল না। নজরুলের লড়াই শুধু ব্রিটিশদের বিরুদ্ধে ছিল না, ছিল সমাজের ভেতরের সাম্প্রদায়িক অন্ধকারের বিরুদ্ধেও। শাসকেরা যখন হিন্দু মুসলমানকে আলাদা করার নোংরা রাজনীতি করছিল, নজরুল তখন ধূমকেতুর পাতায় একপাশে লিখছিলেন ইসলামী আধ্যাত্মিকতা, অন্য পাশে হিন্দু পুরাণের উপমা। ফার্সি আর সংস্কৃত ভাবধারাকে মিলিয়ে তিনি তৈরি করেছিলেন এক অখণ্ড মানবতাবাদ। রাজনৈতিক স্বাধীনতার পর নজরুলের নজর গেল সামাজিক মুক্তির দিকেও। ১৯২৫ সালের ১৬ ডিসেম্বর তিনি নিয়ে এলেন নতুন পত্রিকা লাঙল। ধূমকেতু যদি হয় রাজনৈতিক বিপ্লবের প্রতীক, তবে লাঙল ছিল কৃষক, শ্রমিক আর শোষিত শ্রেণীর অধিকার আদায়ের হাতিয়ার। বাংলা সাংবাদিকতায় নজরুলই প্রথম নিছক তথ্য দেয়া বন্ধ করে সাহিত্য, আবেগ আর শ্রেণী সংগ্রামকে এক সুতোয় বেঁধেছিলেন। মামলা, সেন্সরশিপ, জেল, কোনো কিছুই এই মানুষটাকে থামিয়ে রাখতে পারেননি। তিনি আমাদের শিখিয়েছেন যে সাংবাদিকতা মানে শুধু নিরাপদ দূরত্বে বসে খবর লিখে যাওয়া নয়, সাংবাদিকতা মানে অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ানোর এক পরম নৈতিক সাহস।